হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ মৌসুমি। তো গত 10 দিনে তো একদিনের জন্য রোদ ওঠেনি, আজকে হঠাৎ করে কোথা থেকে যেন রোদ উঠেছে, তাই ভাবলাম একটু কুল মাখা করে খাই সবাই মিলে। তো এই যে কাকিটা দেখতে পাচ্ছ, এই কাকিটারই স্বাদ ছিল গতকালকে, সেই ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর রাত্রেবেলা দেখো সবাই মিলে চষি কাটতে বসেছি, আর এই কাকিটার হাতের যা স্পিড দেখাই যাচ্ছিল না। কাকিটাকে বললাম একটু আস্তে আস্তে বানাও, আমি একটু ভিডিও করি, সবাইকে দেখাই কিভাবে বানাতে হয়। তারপরে কাকি একটু আস্তে আস্তে বানালো। তো এখানে কাকি, আমি, ঠাম্মা, তারপরে দিদি সবাই মিলে চষি বানাচ্ছি। তো পিঠা বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছিল, তাই পরের ভিডিওগুলো আর করতে পারি। তারপর দেখো সকাল সকাল উঠেই কি দৃশ্য, কুয়াশায় চারিদিকে একদম ঢাকা পড়ে গেছে। তার উপরে আমাদের পাশে একটা বাগান আছে, সেখানে একটা বাঘ একটা মহিলাকে নাকি খেয়ে ফেলেছে, সেই নিউজে পাড়া ভরে গেছে, সেটা নিয়ে গল্প করছিলাম। তারপর চলে আসলাম আবার স্বাদ বাড়িতে, এখানে সব আয়োজন হচ্ছে আর এখানে স্বাদের সব নিয়ম কানুনগুলো করা হচ্ছে, সেগুলোরই একটা ভিডিও করছিলাম। আর ফটো মোটো তুলে দিতে বলছিল, সেই ফটোগুলো তুলে দিচ্ছিলাম। একা তুলে দে না, একটা কোণার মধ্যে তুলে দিলে তারপর দেখো এখানে আরো সব কি কি নিয়ম কানুন হলো। আর যশোকা কিনা খুব মেয়ের শখ, তো মনে মনে যাচ্ছিল যেন মেয়েই হয়, সেই জন্য এই যে এখানে দেখো এখান থেকে নাকি বোঝা যায় মেয়ে হবে না ছেলে হবে। তো এখানে ফাইনালি প্রদীপ তোলা হয়েছে, আর যশোকা কি খুব খুশি হয়েছে, কারণ প্রদীপ তুললে নাকি মেয়ে হয়। তো যাই হোক, তারপরে এখানে আবার চলে এসেছি রান্নার কাজে। আমার মা এখানে আলুগুলো কাটছিল। তারপর এই যে বাড়িতে এসে এই কাপড়টা আমরা এনেছি, দুটো কাপড় এনেছিলাম, এই শাড়িটা আর এই শাড়িটা এনেছিলাম, দুটো শাড়ি। তারপর আমি এখানে খাবার দিচ্ছিলাম সবাইকে, ক্যাটারিং সার্ভিস, বুঝতে পেরেছো? তো সবাই আমার ইউটিউব চ্যানেল আছে জন্য সবাই একটু হাই বলে দিচ্ছিল। তো সবাইকে খাবার দেওয়ার পরে আমি আর দিদি মিলে এখানে খেতে বসেছি। খাবারটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। কি কি খেলাম সে ভিডিও তোমাদের সাথে কালকে শেয়ার করব। তো তার আগে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তার সাথে লাইক শেয়ার কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো।